মামা কি হয়েছে তোর কিছু হারায় গেছে? না মামা কিছু হারায় নাই, তুই খবর শুনুস না? কি? আরে সৌদি আরবের আমরা যে কপিল সে কইছে যদি বাংলাদেশ ঠান্ডা নিয়ে দিই জানি তাহলে তার ছোট মেয়ের লাগে বিয়ে দেবো। কি কর? হয় কি করে? ও মা গো রে মা, মামা কি হয়েছে? পাইছো? ও মা, এই লোমের ভূতে এনে কি আর আরে মুই অসুস্থ, টাহা পাতা খুঁজতে আইছি। नहीं सर के यहाँ कुछ तो गड़बड़ है। দাদা এনে টাকা পাতা নেই, টাকা পাতা খুঁজে দিয়েছি। ঠান্ডা वो पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ना पहन के लौड़े रुक तेरी बहन। হ্যাঁ অনেক আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি এখন আছি অসময়ে টিভিতে, আচ্ছা যার কোনো সময় জ্ঞান নাই। এখন আমরা আছি যে এই পরিবেশে, আপনারা কি জানেন যে বাংলাদেশে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে? এই অবস্থা সৃষ্টির মূল কারণটা কি আপনারা জানেন? আচ্ছা জানেন না, তাহলে আপনারা দেখেন আমাদের পিসিতে এই যে দেখা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশে একটা যুবকদের মাঝে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ষান্ডা। ষান্ডাটা কি? ষান্ডাটা হচ্ছে একটা প্রাণী যেটা হচ্ছে বাংলাদেশের গুলসাপের মতোই, সেটা কিনা হচ্ছে আরবের যে কফিল আছে সেই পরিপ্রেক্ষিতে তারা বলতেছে যে যে এই ষান্ডাটা যে যারা নিয়ে যাবে ওখানে তাদের মেয়ের সাথে নাকি যে ষান্ডা নিয়ে যাবে তার বিয়ে হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছু যুবক আছে, যুবক নয় বলতে অধিকাংশ যুবকই যারা কিনা এই ষান্ডা নিয়ে খুব বিতর্কিতভাবে আলোচনা সমালোচনার শিকার হয়েছে। তাই আমরা চাচ্ছি এই যে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত একটা সংবাদ মাধ্যম আপনাদের জানার জন্য। এখন আমাদের চ্যানেলে যারা আছেন তারা আমাদের এই সংবাদটা সারা দেশে প্রচার করুন যে ষান্ডাটা আসলে কি। আচ্ছা দর্শক, এই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টির পরিপ্রেক্ষিতে এত কঠিন অবস্থা সত্ত্বেও আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। এই যে ভাই, হ্যালো ভাই, আপনি কি আমাদের সাথে কিছু কথা বলতে পারবেন? আচ্ছা দর্শক, তারা খুব মানে হতাশাগ্রস্ত, তারা ষান্ডাটা পাওয়ার জন্য খুব আগ্রহী। তো কফিলের মেয়ের বিয়ে করার জন্য তারা সবাই আগ্রহী। এই ছিল আজকের সংবাদ অসময় টিভি থেকে। আমি এখনই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ হচ্ছে রাত 13টার সময়।